এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার ব্লগে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ জানি অনেকটা দেরি হয়ে গেল বিয়েবাড়ির ব্লগটা আবার আপলোড করতে। সো দেখো আমার মেহেন্দির কালারটা দেখো কত সুন্দর চলে এসছে। আজকে হচ্ছে বিয়ের দিন, আর এখন যাব হচ্ছে আমরা ওর গায়ে হলুদে। আর বাইরে দেখো কি মারাত্মক রোদ, জাস্ট মানে গরমে আর কিছু মানে বলার নেই, এত কষ্ট হচ্ছে। আর এর মধ্যেই আমাদেরকে সেজে গুজে যেতে হবে। সো আবার তো মাথা ঘোরাচ্ছে এই ভেবেই। যাই হোক চলো রেডিটা হয়ে নিই, তারপরে আবার বাকি কথা বলবো। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো রেডি হওয়ার আগে তো মা একটু আমাকে খেতে দিয়ে দিল। মানে মায়ের কথা হচ্ছে স্নান টান করে একদম খালি মুখে বাইরে বেরোনো যাবে না, তো সেই জন্য খেয়ে দিয়ে রেডিটা হব। দেখো আমি রেডিও হয়ে নিয়েছি, খেয়ে দিয়ে এখন বেরোবো। আর তোমরা জানিও আমার হেলদি লুকটা কেমন লাগছে। খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হয়েছি, মানে এত তো গরম রেডি তো হওয়াই যাচ্ছে না। আর ওইদিকে ওরা ফোন করে করে পাগল করে দিচ্ছে। আমি বেরিয়ে পড়েছি, কি রোদ মারাত্মক বাইরে। জাস্ট মানে ভ্যানে করে যাচ্ছি, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। কিন্তু অ্যাকচুয়ালি আমি ভাবি যে ওনারাও তো কত রোদে কষ্ট করে না, আমরা যদি সবাই অটো করে যাতায়াত করি ওনাদেরও তো ইনকাম হবে না। সো আমি সেইভাবে একটু স্যাক্রিফাইস করে যাই, কারণ আমার ভালো লাগে এগুলো। তো এসে দেখি এনারা দুজন এখানে দাঁড়িয়েই আছে, তখনও পূজা আসেনি। আর এই মহারানী আমাদেরকে 15-20 মিনিট দাঁড় করে রাখার পরে এসেছে। সেই দাঁড়াতে দাঁড়াতে তো আমাদের মনে হচ্ছিলো সানস্ট্রোক হয়ে যাবে। তখনই এখানে আমরা উঠে গেছি ভ্যানে। এখানেও আমরা টোটো পাইনি, তো একদম ভ্যানে করে এসে দেখো একদম আমরা লোকনাথ গার্ডেন মানে যে লজটা নিয়েছিল সেই লজের সামনেই নেমেছি। আর এসে এখানে এদিকেই মিষ্টি একটা মুহূর্ত, যেখানে ব্রাইড তার মাকে সাজাচ্ছিল। এটা খুবই একটা স্পেশাল প্রত্যেকটা মেয়ের কাছেই। তারপরে সে বসে গেছিলো হচ্ছে বৃদ্ধিতে, তার মামা তাকে বৃদ্ধি করছিল। তো বৃদ্ধি কমপ্লিট ওখানে হচ্ছিল ওপরে ওর বিয়ের জায়গাতে। আর আমরা ওখানে সবাই মিলে দেখো বসে হই হুল্লোড় করে যাচ্ছিলাম। মানে এত গরম তবু আমাদের কিন্তু হই হুল্লোড় কমছিল না, আফটার অল বন্ধুর বিয়ে বলে কথা। তারপরে সবাই মিলে একটু এখানে ফটো সেশন করছিলাম আমরা। তারপরে চলে আসলাম হচ্ছে এই নিচে নাচানাচি করতে। এই মেয়েটা তো মানে উপোস করে আছে, তাও ওর এনার্জি একটুও কমেনি, মানে পুরো পাগলের মতো নাচানাচি করে যাচ্ছে। বৃদ্ধির শেষে এখানে ও এসে নাচানাচি করলো। তারপরে আমরা সবাই চলে গেলাম হচ্ছে জল ভরতে। এই রোদের মধ্যে বাইরে এত কষ্ট হচ্ছে, তাও কিন্তু আমরা একটু মানে নাচের কম্প্রোমাইজ কেউ করিনি। মানে এতটাই আমরা সবাই ওখানে কষ্ট তো হচ্ছিলোই, সাথে এতটা আনন্দও হচ্ছিল। তো যাই হোক খুবই কষ্ট হচ্ছিলো সত্যি বলতে। তারপরে তো নাচতে নাচতে গিয়ে জল ঠল ভরে নিয়ে এসে তো মানে সবার অবস্থা খুবই তখন খারাপ হয়ে গেছিলো। মানে কতটা রোদ তোমরা বুঝতেই পারছো এই সময়টা। দেখো নাচের কিন্তু এক ফোঁটা কমতি নেই আমাদের, কারণ এই রকম পাগলের মতো নাচছি। আর সত্যি বলতে চারপাশে বাড়ির লোকজন আমাদের দিকে না হাঁ করে তাকিয়েছিল। তারপরে জল টল ভরে এসে এখানে ওর গায়ে হলুদ হচ্ছিল, শুরু হয়ে গেছিলো রিচুয়ালস। এখানে কাকিমা মানে ওর মা আর কি ফার্স্ট ওকে গায়ে হলুদটা দিল। তারপরে এক এক করে পরিবারের সবাই ওকে আস্তে আস্তে করে গায়ে হলুদ দিতে থাকলো। সব মানে রিলেটিভরা নিজেদের মধ্যে গায়ে হলুদ খেলতে শুরু করে দিল। তো এইসবই হচ্ছিল, ভীষণ মজা করছিলাম আমরা। আর এই হলদির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপর এখানে দেখো ওর মাথায় তখন হচ্ছে জল ঢালা হচ্ছে। আর এটা হচ্ছে ওর জামাইবাবু ভীষণ ভালো, খুব মানে মানুষটা খুবই ভালো। আর ওর পেছনে তো খুব লাগছিল, আর ও তো সেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল। এখানে দেখো ওর মাথা এত জোরে জোরে তাড়াতাড়ি করে জল ঢালছিল যে ও হা হয়ে গেছিলো। তারপরে আমরা যে যার মানে হলুদ মাখা পাগলের মতন মুখটাকে সবাই দেখছিলাম যে কেমন লাগছে। তো সবাই এখানে আমরা হলুদ হলুদ খেলে নিয়েছি। নেওয়ার পরে দেখো এবারে আমরা বসে গেছি হচ্ছে খেতে, কারণ আমাদেরকে এরপরে তাড়াতাড়ি করে আবার যেতে হবে হচ্ছে বাড়িতে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে সবাই তারপরে আমরা আবার রেডি হয়ে বিকালে আসবো। তো খেয়ে দিয়ে বেরিয়ে চলে এসেছি। এখানে আমি একটু ফুল কিনে নিলাম বিকালে হেয়ারস্টাইল করার জন্য। তো তারপরে বাড়ি চলে গেলাম। এবারে দেখো আমি তো বাড়ি গিয়ে পুরো টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সেজে গুজে রেডি হয়ে আবার চলে এসেছি। এসে দেখি এখানে দাঁড়িয়ে আছি আমরা সবাই মিলে। একই ব্যাপার, পূজা আবারও লেট করেছে রাত্রে আসতে, তো ওর জন্যই আমরা দাঁড়িয়েছিলাম এখানে। তো তারপরে আবার চলে আসলাম। কি সুন্দর করে দেখো, কি সুন্দর ডেকোরেশন করেছে। আর ওপরে এসে দেখি আমাদের মিষ্টি ব্রাইড, তখন ওর ফটো সেশন চলছিল। এখানে বেশ কিছু রিলেটিভস ওর কারোর সাথে হয়তো হবে, আমি ঠিক চিনি না এনাদের। তো ফটো সেশন চলছিল। তারপরে আমরা সবাই চলে গেছিলাম হচ্ছে ওর বরকে আনতে। তো এখানে তো প্রচণ্ড সবাই মজা করেছে, নাচানাচি হই হুল্লোড় হচ্ছিল। তারপরে বেশ অনেকবার ওদের বাজি ফাটানো হয়েছে, কি সুন্দর বাজিগুলো এনেছিল। আর সবাই তো খুব মজা করছিলো। যদিও আমি রাতে নাচিনি, কারণ আমার শরীরটা মানে বেশ খারাপ লাগছিলো, পা মনে খুব যন্ত্রণা করছিল। সত্যি বলতে এত গরম লাগছিলো। আর আমার যেহেতু শাড়িটা খুব সিল্কের ছিল, তো সেই কারণে মানে প্রবলেমও হচ্ছিলো ডান্স করতে। তো সেই কারণে আমি আর ডান্স করিনি, ওরা সবাই ডান্স করছিল উত্তাল হয়ে।
আর এখানে দেখো কি সুন্দর সুন্দর বাজি এনেছিল, খুব সুন্দর সুন্দর বাজি ফাটলো, যদিও আমি বাজিতে প্রচণ্ড ভয় পাই। তারপরে হচ্ছে এই হচ্ছে স্পেশাল মোমেন্ট, যেখানে হচ্ছে বরকে আটকে রেখে টাকা আদায় করা হয়। গেট ঠেট বন্ধ করে দিয়ে বেচারা বরকে পুরো একদম চেপে ধরে রেখেছিল। তো টাকা টাকা নেওয়ার পর আমরা চলে এসেছি হচ্ছে এখানে স্টার্টার খেতে। একটু পকোড়া ফুচকা এসব খেয়ে নিলাম। ফুচকা থাকলে মেয়েরা খাবে না এটা হতে পারে না। সো এক দুটো তো একটু খেতেই হয়, সে বিয়েবাড়ি হোক আর যেখানেই হোক। তারপরে দেখলাম এখানে ওপরে এসে ওর মালা বদল শুভদৃষ্টি করার জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে। তো ওর স্টুডেন্টরা, জামাইবাবু, ভাই, এরা সবাই ওকে নিয়ে আর কি চলে এসেছিলো। তো ওদের নিজেদের বেশ কিছু রিচুয়ালস ছিল, সেগুলো ওরা করছিল। তারপরে ওকে ঘোরালো, তারপরে তোমার শুভদৃষ্টি হচ্ছে। এই সময়টা তো খুবই মজার একটা সময়। তো এইসব করে আমরা আমাদের যেহেতু আবার বাড়ি ফেরার ছিল, খুব একটা লেট হয়ে যাচ্ছিলো বলে আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেছি। তো খেয়ে দিয়ে উঠে বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। উফ, এখন যে কি শান্তি লাগছে এই গরমে, এখন একদম টান টান ঘুম দেবো। সো চলো আজকের জন্য বাই।